বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে। এমনটাই ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এই নির্বাচন আয়োজনের আগে সরকারের বড় ধরনের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার করতে চায়, আর এখানেই জটিলতা। শুক্রবার 16 মে এক প্রতিবেদনে এমনই এক বিশ্লেষণ দাঁড় করিয়েছেন দ্য ইকোনমিস্ট। 2024 সালের আগস্টে গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। 9 মাস পার হলেও সংস্কার আর বিচার দুটোই বেশ ধীরগতি। একটি শ্বেতপত্রে দাবি করা হয়েছে, প্রতি বছরে প্রায় $16 বিলিয়ন পাচার হয়েছে হাসিনার শাসনামলে। চলছে মামলা, কিন্তু নেই উল্লেখযোগ্য অগ্রগতি। ডক্টর ইউনূস গঠন করেছে একাধিক সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা, নির্বাচন, সংবিধান সবকিছুতেই পরিবর্তনের উদ্যোগ। তাদের কাজ জুলাইয়ের মধ্যে একটি জাতীয় ঐক্যমত্যের চার্টার প্রকাশ করা। কমিশন পেয়েছে 166টি সুপারিশ, মত নিয়েছেন 35টি রাজনৈতিক দলের। তবে ঐক্যমত্য আসছে না, বিশেষ করে নারীর উত্তরাধিকার আইন নিয়ে প্রস্তাবে ক্ষুদ্র কট্টরপন্থীরা। এদিকে সরকার থেকে ঘোষণা করেছে আওয়ামী লীগের কার্যক্রম বাতিল হয়েছে দলটির নির্বাচন কমিশন নিবন্ধন। তবুও অনেকের মতে জনসমর্থন পুরো হারায়নি দলটি। ব্যর্থতা এলে তারা আবার ফিরেও আসতে পারে। সময় এগিয়ে আসছে নির্বাচন, সংস্কার বাস্তবায়ন আর ঐক্যমত গড়া। এই পথ সহজ নয় অন্তর্বর্তী সরকারের জন্য।